দেখো তো দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, শুরু করো।
হয়ে গেলে বলবে। হয়ে গেলে বলবে। 37-টা 4। দেখছি দাঁড়া। 37 4 বললো তো। 37 তো 4 আসছে না গো। ভালো করে দেখো। সে টু 37 আসছে টু কি? হবে, টু আসছে। হ্যাঁ, হ্যাঁ, 37-একটা 2 টু হচ্ছে। আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। Sir, 38-3. হ্যাঁ, 38-একটা 3। 39-1. 39 to 1 আছে। Sir, voice টা 39 break 2। হয়ে গেল। স্যার, হ্যাঁ 39 কত আছে? 2 অঞ্জলি।
দেখো প্রথমে যে ইনফরমেশন গুলো দিয়েছে সেগুলোকে আমরা যদি নোট ডাউন করি, তাহলে এরকম দাঁড়াচ্ছে। দেখো ইনিশিয়ালি যেগুলো দিয়েছে সেগুলো দিয়েছে এরকম: তরুণ সোয়াইপ এ গ্রেটার দ্যান হচ্ছে সন্তোষ, সন্তোষ আবার গ্রেটার দ্যান হচ্ছে তার ওয়াইফ। আর ইনিশিয়ালি যেগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যদি 1 2 3 4 5 6 এরকম যদি তোমার হয়, গ্রেটার দ্যান গ্রেটার দ্যান গ্রেটার দ্যান গ্রেটার দ্যান গ্রেটার দ্যান, তাহলে এইখানে তোমার থাকছে তনুজাস ওয়াইফ, সরি তরুণ ওয়াইফ, এখানটাতে থাকছে তরুণ ওয়াইফ, এখানে থাকছে সন্তোষ, এইখানে তরুণ থাকছে, কারণ তরুণ আর তরুণের ওয়াইফের মধ্যে দুজন থাকবে, আর এইখানে থাকছে সন্তোষ ওয়াইফ। এটা ইনিশিয়ালি দেওয়া আছে। এইবার আমরা 37 নম্বরে যখন আমি ঢুকবো, 37 নম্বরে ঢুকলে দেওয়া আছে অঞ্জলি যে সে হচ্ছে গ্রেটার দ্যান তনুজা, সে হচ্ছে গ্রেটার দ্যান তনুজা, যে কিনা প্রকাশের ওয়াইফ, যে কিনা প্রকাশের ওয়াইফ। তাহলে আমরা যদি সাজাই, আগে যেগুলো দেওয়া রয়েছে সেগুলোকে তো আমরা আরামসে লিখে দিতে পারি। যদি লিখে দিই, এখানে হচ্ছে তোমার তরুণ ওয়াইফ ছিল, তরুণ ওয়াইফ ছিল, এখানে তো সন্তোষ ছিল, এখানে তরুণ ছিল, তাহলে এখানে সন্তোষের ওয়াইফ ছিল, তাহলে চিন্তা করে দেখো অঞ্জলি গ্রেটার দ্যান রয়েছে তনুজা, যে হচ্ছে প্রকাশের ওয়াইফ, তার মানে তরুণ ওয়াইফ হচ্ছে তোমার অঞ্জলি চাপাবো, এইটাকে আমি অঞ্জলি চাপাতে বাধ্য, তাহলে এখানে প্রকাশ চাপাই, কারণ প্রকাশের ওয়াইফ করবে এইটা, এইটা হয়ে যাবে তনুজা, যে কিনা হবে প্রকাশের ওয়াইফ, প্রকাশের ওয়াইফ হবে। তাহলে বোঝাই যাচ্ছে প্রকাশ এখানে থাকবে, প্রকাশ থাকবে এখানে। তাহলে এখানে যদি প্রকাশ থাকে তাহলে এটা সন্তোষ রয়েছে, এটা সন্তোষের ওয়াইফ রয়েছে, তার মানে একজনই তো পড়ে রয়েছে, সে হচ্ছে কাব্য। তার মানে এইটা হয়ে যাবে হচ্ছে তোমার সন্তোষের ওয়াইফ হয়ে যাবে হচ্ছে তোমার কাব্য। তাহলে শর্টার অফ অল, শর্টার অফ অল তার মানে ন্যাচারালি কাব্য হবে। তার মানে শর্টার অফ, শর্টেস্ট অফ অল যে সে হচ্ছে তোমার হয়ে যাবে কাব্য। তার মানে হয়ে যাবে অ্যান্সার হচ্ছে অপশন 2। এটা প্রথমটা ছিল। দ্বিতীয়টার দিকে যদি আমরা এগোই, মানে 38 নাম্বার, 38 নম্বরে দেওয়া ছিল প্রকাশ গ্রেটার দ্যান তনুজা, এটা দেওয়া ছিল। আর প্রকাশের ওয়াইফ
সে ছিল গ্রেটার দ্যান প্রকাশ, এটা দেওয়া ছিল। তাহলে এবার যদি আমরা এই অনুযায়ী সাজাই, তাহলে ভাবো কিরকম হচ্ছে। এখানে তো তোমার ছিল তরুণ ওয়াইফ, এইখানে ছিল সন্তোষ, এখানে ছিল তরুণ, এইখানে ছিল সন্তোষের ওয়াইফ। এগুলো তোমার ফিক্সড হয়ে বসেছিল। তাহলে দেয়া আছে প্রকাশ হচ্ছে গ্রেটার দ্যান হচ্ছে তোমার তনুজা। তাহলে একটা কাজ করি, এইখানে তাহলে প্রকাশকে চাপাই, এখানে যদি প্রকাশকে চাপাই, তাহলে এইখানটাতে থাকবে প্রকাশের ওয়াইফ থাকবে, প্রকাশ ওয়াইফ থাকবে এখানে। তার মানে বোঝা যাচ্ছে সন্তোষের ওয়াইফ, সন্তোষের ওয়াইফটা হয়ে যাবে হচ্ছে তোমার তনুজা, সন্তোষের ওয়াইফটা হয়ে যাবে হচ্ছে তোমার তনুজা, কারণ সন্তোষ এখানে ঢুকে রয়েছে, এটা সন্তোষের ওয়াইফ ছিল। তাহলে প্রকাশ আবার তনুজার থেকে বড়, তাহলে এখানে আমি তনুজাকে দিতে বাধ্য। তাহলে সেই হিসেবে আমার হিসেব আসছে হচ্ছে সন্তোষের ওয়াইফ হয়ে যাচ্ছে তনুজা। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন 3, অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন 3। তাহলে এটা গেল হচ্ছে তোমার 38, লাস্ট এসে 39। 39-এর ক্রিয়াটা যদি আমরা দেখি, তাহলে প্রথমে আমরা বসিয়ে নিই যেগুলো ইনিশিয়ালি দেওয়া ছিল, সেগুলো নিয়ে তো কোনো সন্দেহ নেই। প্রথম থেকেই যেগুলো দেওয়া ছিল প্যারাগ্রাফের মধ্যে, এখানে তরুণ ওয়াইফ ছিল, এখানে সন্তোষ ছিল, এখানে ড্যাশ, এখানে তরুণ, এখানে সন্তোষ ওয়াইফ, এগুলো দেওয়া ছিল। এবার যদি আমি ইনফরমেশনটাকে কাজে লাগাই, ওরা ইনফরমেশন যেটা দিয়েছে সেটা যে অঞ্জলি ইজ দ্য টলেস্ট অফ অল, তার মানে অঞ্জলি নিশ্চয়ই এখানে আছে। তাহলে অঞ্জলি যদি তোমার এখানে থাকে, তাহলে এইখানটাতে নিশ্চয়ই অঞ্জলির হাজব্যান্ড আছে, অঞ্জলির হাজব্যান্ড আছে। তাহলে সবারই হিসেবেই তো হয়ে গেছে, তাহলে বোঝাই যাচ্ছে অঞ্জলির হাজব্যান্ডটা একমাত্র পড়ে রয়েছে প্রকাশ। তাহলে অঞ্জলির হাজব্যান্ড হয়ে যাবে হচ্ছে তোমার প্রকাশ, তার মানে অঞ্জলি হয়ে যাবে হচ্ছে তোমার প্রকাশের ওয়াইফ, ওয়াইফ অফ প্রকাশ, ওয়াইফ অফ প্রকাশ। তার মানে ওয়াইফ অফ প্রকাশ হয়ে গেছে অঞ্জলি, তার মানে হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে অপশন 2। তার মানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে তোমার অপশন 2। নেক্সট করো। করো।
হ্যাঁ সন্দেহপদ। হ্যালো, হ্যালো। হ্যাঁ ফোন করেছিলে? হ্যাঁ হ্যাঁ রেকর্ড করছি। হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং দেবে না, অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে। ওকে ওকে, আমি রেকর্ডিং দিয়ে দেবো, অসুবিধা নেই। ওকে, ঠিক আছে ঠিক আছে। না না অসুবিধা নেই, রেকর্ডিংটা দেখে নিও পর। ওকে। হ্যাঁ। স্যার 39-এর আনসারটা একবার বলবেন? কোনটা বললে? 30? 39। 39-এর অ্যান্সার হচ্ছে তোমার, দাঁড়াও বলছি। 39-এর অ্যান্সার হচ্ছে 2, অপশন সি। স্যার অপশনের আনসারটা তাও? অপশনের অ্যান্সার হচ্ছে ওয়াইফ অফ প্রকাশ হচ্ছে অঞ্জলি। হুম, আচ্ছা ঠিক আছে। স্যার ওয়ানেরটা পি হবে? ওয়ানেরটা দাঁড়াও বলছি। ওয়ানেরটা কোনটা বললে? স্যার পি। পি। মানে অপশন নাম্বার কত বলো তো? অপশন নাম্বার 1। না গো, ওয়ানেরটা তো ওয়ান হচ্ছে না। ওয়ানেরটা তো আমার এলো 4 এসছে। ওম্যান গুলোর রাইটে কিন্তু ওদের হাজব্যান্ড গুলো থাকবে, এই হাজব্যান্ডের রাইটে ওম্যান গুলো থাকবে। আর মিনিমাম দুটো পিপল থাকবে পি আর এস এর মধ্যে, ওই দুটোকে ভালো করে দেখো।
আর ফার্স্ট এটা ইউই আসছে, না 4 নম্বর থেকে আসছে? 4 নাম্বার তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। স্যার দুয়েরটা কি অপশন 2 হবে? না 4 হবে। হ্যাঁ, ডুয়েটটা ডুয়েটটা দাঁড়াও। না গো, 4 হবে স্যার, 4 ডুয়েটটা। 4 না 3 হচ্ছে, আমার তো 3 এলো। আচ্ছা আচ্ছা। যদি কিউ কে আমি পি আর ভি এর মাঝে বসাই, তাহলে ইউ ভি এর ডান দিকে চলে আসছে। কিন্তু ওখানে তো বলা আছে ইউ ইজ সিটিং টু দ্য লেফট অফ ভি। ইউ ইজ হ্যাঁ। সিটিং, হ্যাঁ ভি এর ডান দিকে চলে এসছে আমার, তার জন্য ওটাকে আমি নট পসিবল করেছি। বাদ বাকি সব কটাই হচ্ছে। স্যার তিনেরটা 3। তিনেরটা, হ্যাঁ তিনেরটা 3। চারেরটা 2। চারেরটা, হ্যাঁ চারেরটা 2। স্যার তিনেরটা কি ভি? তিনেরটা, হ্যাঁ তিনেরটা হচ্ছে ভি। আচ্ছা।
আর চারেরটা কি এস? চারেরটা হচ্ছে তোমার, চারেরটা তো ডি হচ্ছে, ডি। ডি মানে ফোর। আচ্ছা। ডি মানে হচ্ছে অপশন 2 হচ্ছে। আচ্ছা, যদি আমরা মুভ করি, দেখো ব্যাপারটা কিরকম হচ্ছে। ইনিশিয়ালি যেগুলো দেওয়া আছে সেগুলো এরকম। আচ্ছা, একটা জিনিস এখন থেকে ডিনোটেশন গুলো করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। ধরো হাজব্যান্ড ওয়াইফ আছে, হাজব্যান্ড ওয়াইফকে এভাবে লেখা হয়, এটা ইকুয়াল টু এটা, মানে এটা হাজব্যান্ড ওয়াইফ, হাজব্যান্ড হয় এটা ওয়াইফ, এরকম একটা ব্যাপার। এদের ছেলে মেয়েগুলোকে এভাবে লেখা হয়, এরকম ব্যাপার। যাক, এখানে সেগুলো লাগছে না। ওরা ইনিশিয়ালি যেগুলো দিয়েছে সেটা দিয়েছে হাজব্যান্ডের ডান দিকে হচ্ছে ওর ওয়াইফ থাকবে, এটা দেওয়া আছে। আর আর এস এর মাঝখানে হচ্ছে টি থাকবে। তার মানে এখানে আর বা এস হতে পারে, এটা এস বা আর হতে পারে। পি আর এস এর মাঝখানে মিনিমাম দুটো পাবলিক থাকবে। আর পি এর ডান দিকে কিউ থাকবে। কিউ হচ্ছে ওই হোস্ট ফ্যামিলির সান, যে এগুলো দেওয়া রয়েছে। এইবার আমরা এক নাম্বারের দিকে মুভ করি। এক নাম্বার আমাকে চেয়েছিল ইফ পি ইজ দ্য ওয়াইফ অফ আর, বলছে পি আর আর, পি হচ্ছে ওয়াইফ অফ আর, তার মানে আর হাজব্যান্ড, পি ওয়াইফ, এরকম ব্যাপার আছে। তাহলে আমি যদি সাজাতে বসি, সাপোজ একটা বডি স্প্রে না, পার্ক এভিনিউ আনবে না কিন্তু, হ্যাঁ, পার্ক এভিনিউটা ভালো না। ফগ বিচ্ছিরি, ফগ ভালো না। তাহলে ফগই না, ফগের হোয়াইটটা না। দেখো, ইফ পি ইজ ওয়াইফ অফ আর, আচ্ছা পি তো ধরো কোথাও একটা বসিয়ে দাও, যে কোনো একটা পজিশনে পি কে বসিয়ে দাও তোমার খুশি মতো। সার্কুলারের ক্ষেত্রে ওই একটা সুবিধা, যে কোনো পজিশনে একটা বসিয়ে নিয়ে শুরু করবে। এখানে ধরো পি কে বসালাম আমি, তাহলে পি এর ডান দিকে কিউ আছে। কিউ কে তাহলে সবারই মুখ সেন্টারে আছে এটা ভেবে নিয়ে নিতে হবে। কিউ হচ্ছে সান ছিল, তাহলে বুঝতেই পারছো যে হাজব্যান্ডের ডান দিকে ওর ওয়াইফ যেহেতু রয়েছে, তাহলে এখানে নিশ্চয়ই আর থাকবে, এরকম পেলাম। আর একটা দেওয়া ছিল দেখো, ইউ আর ভি। দেখো আর একটা দেওয়া ছিল, ইউ ইজ সিটিং লেফট, ইউ ইজ সিটিং টু দ্য লেফট অফ ভি। তাহলে ইউ হচ্ছে ভি এর বাঁ দিকে থাকবে, এটাও দেওয়া ছিল। এস আর আর এর মাঝখানে টি থাকবে, এস আর আর এর মাঝখানে টি থাকবে। তাহলে আর তো আমি দিয়ে দিয়ে ফেলেছি, তাহলে আমি এখানে এস দিতে বাধ্য। তাহলে এখানে যদি এস দিই, তাহলে এখানে আমি টি দিয়ে দিচ্ছি। তাহলে এখানে যদি টি দিই, ও আর একটা হবে 1 2 3 4 5 6, এখানে একটা চাপ, 7টা হয়ে যাবে, 2 3 4 5 6 7। হ্যাঁ, এখানে যদি আমি এস দিই, এস আর আর এর মাঝখানে তো টি আছে, ওকে। আর বলেছে ভি এর ডান দিকে, সরি ইউ এর ডান দিকে হচ্ছে ভি আছে,
তাহলে এখানে ইউ আর এখানে ভি দিতে আমি বাধ্য। দেখো এই হয়ে যাচ্ছে তোমার একটা অ্যারেঞ্জমেন্ট। যদি পিটা ওয়াইফ অফ আর হয় তাহলে who is to the who is two places to the left of t, t এর টু প্লেস লেফট, t এর টু প্লেস লেফট মানে ভাবো এইটা ওয়ান প্লেস লেফট, এটা টু প্লেস লেফট, তার মানে হয়ে যাচ্ছে তোমার ভি হয়ে যাচ্ছে। তার মানে কি হিসেব করলাম, কি বলেছে who is two places to the left of t, t is v u q p r, t places two place left, one place left হচ্ছে s, টু প্লেস লেফটে তো ভি আসছে। কেউ একজন 3 বলেছিল অ্যানসার একের? 808 এর এটা অ্যানসার 3 আসছে দেখছি। তোমাদের কত আসছে গো অ্যানসার? 4 আসছে বলছিলে না? স্যার কোয়েশ্চেনটা একবার দেখাবেন? কোশ্চেনটা তো ছিল হচ্ছে তোমার এটা who is two places to the left of t, and who is two places to the left of t, two places to the left of t, তাহলে তো 1 2 রাইটে তো এটা টু প্লেসেস লেফট অফ টি, তার মানে তো এটা ভি হয়ে যাচ্ছে। এরকম এলো কেন? কি ভুল করলাম? কিছু ভুল কি করেছি? টি এস ভি কিউ কিউ পি আর, এটা কিন্তু ভি আসছে বুঝলে, এটা অ্যান্সার হয়ে যাচ্ছে ভি। দেখো এইটা হচ্ছে ওয়ান প্লেস লেফট, এটা হচ্ছে টু প্লেস লেফট, who is two places to the left of t, হ্যাঁ ঠিক আছে ভি হচ্ছে তার মানে। তার মানে এটা হয়ে গেছে অপশন 3। দু নাম্বার বলছে কোনটা পসিবল নয়। একটা জিনিস দেখো বি ইজ সিটিং টু দ্য লেফট অফ এস, বি ইজ সিটিং টু দ্য লেফট অফ এস, এটা তো এই ছবিটাতেই রয়েছে, তাহলে 1 নাম্বারটা কিন্তু পসিবল। 2 নাম্বার কি বলেছে তাকে ইউ ইজ সিটিং টু দ্য রাইট অফ কিউ, ইউ ইজ সিটিং টু দ্য রাইট অফ কিউ, ইউ এর রাইটে ইউ ইজ সিটিং টু দ্য রাইট অফ কিউ, সেটাও দেখো ঠিক আছে। এই ছবিটার দিকে যদি তাকাও তাহলে 2 নাম্বারটাও কিন্তু তোমার পসিবল। 3 নাম্বার কি বলেছে দেখো কিউ ইজ সিটিং বিটুইন পি এন্ড ভি, কিউ ইজ সিটিং বিটুইন পি এন্ড ভি। এখন এইটা পসিবল হচ্ছে কি হচ্ছে না, তা এখন এই ছবিটার ধরুন দেখলে তো হবে না সব ক্ষেত্রে, ঠিক নয় যেগুলো, কারণ আরো অনেক তো পসিবিলিটিস আছে। এবার আমি দেখি আর কি পসিবিলিটিস হতে পারে, ঠিক হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার জন্য আমি করবো কি 3 কে পসিবল ধরে নেব, লেট 3 হচ্ছে পসিবল,
এটা ধরে নিয়ে আমি মুভ করব। ধরো তিনটে পসিবল ধরে যদি আমি মুভ করি, এরকম আছে। ইনিশিয়ালি যেগুলো হচ্ছে আমার দেওয়া রয়েছে সেটা হচ্ছে তোমার ভি এর ডান দিকে ইউ থাকবে, ভি এর ডান দিকে ইউ থাকবে, ঠিক আছে, ভি ইউ। না 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 না, আমাকে বলেছিল কিউ ইজ সিটিং বিটুইন পি অ্যান্ড বি, কিউ ইজ সিটিং বিটুইন পি অ্যান্ড বি। ধরো পি এখানে আছে, এখানে আছে পি, আর বি এর মাঝখানে ধরো আমি কিউ কে দিয়ে দিলাম। কিউ তো হচ্ছে তোমার সান, তাহলে পি কিউ এর ডান দিকে রইলো যেটা ওরা দেওয়া আছে, আর পি এর মাঝখানে কিউ আছে। পি কিউ এর ডান দিকে আছে, এটাও মেনটেন করেছে। এবার আসো আর কি দিয়েছে, আর কি ইউজ করতে পারি আমি। আর এস এর মাঝখানে টি থাকবে, আর এস এর মাঝখানে টি থাকবে। মানে ধরো এখানে আমি আর দিলাম, এখানে আমি এস দিলাম, তাহলে এখানে হচ্ছে আমি টি দিলাম। এটা উল্টো হতে পারে, এটা এস ও হতে পারে, এটা আর ও হতে পারে, এরকম কেসও হতে পারে। আর বাদ বাকি একজনই পড়ে রইলো ইউ, তাহলে ইউ কে আমি এখানে দিতে বাধ্য। যেই আমি এখানে ইউ দিয়ে দিলাম, দেখো ওরা বলেছিল যে, ওরা যেটা বলেছিল যে ভি থাকবে ইউ এর ডান দিকে, কিন্তু এখানে দেখো উল্টোটা এসছে, ভি চলে এসছে ইউ এর বাঁ দিকে চলে এসছে। তার মানে কিন্তু এইটা নট পসিবল। এই জায়গাটা দেখো মিসম্যাচ হয়ে যাচ্ছে, এই পজিশনটা। তার মানে কি অপশন থ্রিটা হয়ে যাবে হচ্ছে নট পসিবল। তার মানে অপশন থ্রি যেটা, সেটাই হচ্ছে তোমার নট পসিবল। ওরা কিন্তু নট পসিবলটাই চেয়েছিল। তার মানে ন্যাচারালি অ্যান্সার হয়ে যাবে তোমার 3। তাহলে অ্যান্সার হয়ে যাবে 3। এবার লাস্ট এসো, যেটা 4 নাম্বার আছে। 4 নাম্বার বলেছিল ইফ ইউ ইজ এ মেল, ইউ ইজ এ মেল। ইউ যদি মেল হয়, ধরো যে কোনো একটা পজিশনে ইউ কে বসিয়ে দাও। ধরো এখানে আমি ইউ কে বসালাম সাপোজ, তাহলে ইউ এর ডান দিকে ভি থাকবে। তার মানে ইউ যদি মেল হয়, ইউ হচ্ছে হাজব্যান্ড, ভি হচ্ছে ওর ওয়াইফ। তার মানে ভি ন্যাচারালি এটা হবে। এবার এসো আর বা এস এর মাঝখানে টি থাকবে। আচ্ছা, কিউ থাকবে পি এর ডান দিকে, তার মানে কিউ দিলাম, কিউ হচ্ছে সান, কিউ থাকবে পি এর ডান দিকে। তাহলে আর বা এস এর মাঝখানে, আর বা এস এর মাঝখানে হচ্ছে তোমার টি থাকবে। ইউ বলে দিয়েছে মেল, তো সেটা আগে ইউজ করেছি, ওর ফলে নিচে ফিমেল। কে ফিমেল হবে? আচ্ছা, তাহলে এইভাবে বলা যায় কিউ তো হচ্ছে তার মানে সান, এটা তো দেওয়াই ছিল। কিউ হচ্ছে সান। এবার যদি আমি হিসেব করতে বসি, যে ওরা যেটা বলেছিল হাজব্যান্ডের ডান দিকে ওয়াইফ থাকবেই থাকবে, তার মানে পি নিশ্চয়ই ওয়াইফ, এফ হচ্ছে হাজব্যান্ড। হাজব্যান্ডের ডান দিকে হচ্ছে তোমার ওয়াইফ থাকবে, তাহলে এইটা আমার ওয়াইফ হবে, এইটা আমার হাজব্যান্ড হবে। তাহলে এর ডান দিকে দেখো এ রয়েছে, ওর ওয়াইফ রয়েছে। এবার তাহলে ওরা কি চেয়েছে, ইফ ইউ ইজ মেল দেন হু অ্যামং দ্য ফলোইং ইজ এ ফিমেল। ইউ, ইউ দেখো ফিমেল নয় মেল, ভি, ভি কিন্তু ফিমেল।
কিন্তু বাদ বাকি দেখো এস যদি তুমি নাও যে কোনো পরিস্থিতিতেই এস মেল, আর যদি তুমি নাও আরও যে কোনো পরিস্থিতিতেই মেল। তার মানে ফিমেল তোমার হয়ে যাবে বি। তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে 2। তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে 2। তাহলে 4 নাম্বার একটা অ্যান্সার হয়ে গেছে 2। নেক্সট করো। ডান দিকটা আগে দেখবে, সরি এটা তো নয়, দাঁড়াও। দেখো তো দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, করো হ্যাঁ স্যার। করো।
Over.
হয়ে গেলে বলবে। স্যার 33 1 হ্যাঁ, আর কোনটা? 34 3। হুম, 33 1। 33 এসছে তোমার এক। 33টা এক আসছে না গো? স্যার 3 আসছে, 33টা হোয়াইট। 33 4 আসছে। 4। 1 2 আচ্ছা। 3 যা খুশি হতে পারে। স্যার 34 3। 34 তোমার 3 এসছে। 1 আসছে কি 34? এই মেরেছে, আমার তো 2 এলো 34। ও, 35 টা কি 1 আসছে? 35 2 কনফার্ম। 34 আচ্ছা আমার আচ্ছা। একটু কনফিউশন আছে। 33 কনফার্ম 4 হবে, 35 কনফার্ম 2 হবে, কিন্তু 34 আমার মানে কনফিউশন আছে। আর 34 আমার এসছে 36টা 2। কি 4 হচ্ছে? হ্যাঁ, কোনটা? 36টা? 36 36 36 4 এসছে। হ্যাঁ হ্যাঁ 4 এসছে ওটা। 36টাও কনফার্ম 4 হবে, হ্যাঁ 33 হ্যাঁ 4 ওটা হবে হচ্ছে। কনফার্ম। 34টা আমার কনফিউশন আছে। 34টা আমার এসছে অপশন 2, 35টা কনফার্ম 2 হবে। দেখো, যদি হচ্ছে আমরা ইনিশিয়ালি যেগুলো দিয়েছিল সেগুলোর দিকে যদি তাকাই, ইনিশিয়ালি যেটা দিয়েছিল সেগুলোর দিকে তাকালে 1 2 3 4 5 6 7, ই হচ্ছে এখানে থাকবেই কনফার্ম, ওরা যা প্যারাগ্রাফের মধ্যে দিয়েছে। এইটা এফ বা জি হবে, এটা জি বা এফ হবে। এটা ব্লু হবে না, এটা ব্লু হবে না। ব্লু এর ডান দিকে হচ্ছে বি থাকবে। আর একটা বলেছে অনলি ওয়ান ব্লু অ্যাডজাসেন্ট টু, এর অ্যাডজাসেন্টে একটাই ব্লু থাকবে। দুটো ব্লু পাশাপাশি বসবে না, ব্লু ব্লু এই ব্যাপারটা সম্ভব না। আর ব্লু এর এদিকেও যতগুলো থাকবে এদিকেও ততগুলো থাকবে, মানে কালারিং হিসেবে দেখবে। সরি, এদিকে যতগুলো থাকবে এদিকে ততগুলো থাকবে না। আর ইটা হচ্ছে কনফার্ম রেড, যেটা আমরা এখানে লিখেওছি, এগুলো আমার দেওয়া আছে। এইবার যদি হচ্ছে আমরা 33-এর মধ্যে এগোই, যেগুলো কনফার্ম আছে সেগুলোকে লিখে রাখি। এটা রেড, এটা ব্লু নয়, এটাও ব্লু নয়। 33-এ দেখো দেওয়া রয়েছে তোমার which color hat is the person who is to the immediate right of B, immediate right of B। মানে ইয়ে বাঁদিকে এখানে দেখো বলা রয়েছে যতগুলো রেড থাকবে ইয়ের ডান দিকেও ঠিক ততগুলো রেড থাকবে, ইয়ের বাঁদিকে যতগুলো রেড থাকবে ইয়ের ডান দিকেও ঠিক ততগুলো রেড থাকবে, এই একটা বলা ছিল।
আর একটা বলা আছে ফর এ পার্সন ওয়ারিং ব্লু হ্যাট দ্য পার্সন সিটিং অন আইদার সাইড অফ ইন আর নট ওয়ারিং হ্যাটস অফ দ্য সেম কালার। তার মানে ব্লু হ্যাটের দুদিকে দুটো আলাদা কালার থাকবে। তার মানে এটা যেহেতু ব্লু নয়, তার মানে এখানে আমি ধরো ব্লুকে অ্যালোকেট করছি, কারণ ব্লুকে তো আমাকে পড়াতে হবে। ব্লু তো আমার কতগুলো রয়েছে, ব্লু তো আমার রয়েছে দুটো ব্লু আছে। হ্যাঁ, দুখানা হচ্ছে আমার ব্লু রয়েছে, তাহলে এখানে তো আমাকে ব্লুকে দিতেই হবে। এবার ব্লু এর ডান দিকে বি আছে, তার মানে এটা বি আছে, তাহলে এই বিটা হবে, এটা ব্লু হবে না। এটা তার মানে কি কি হতে পারে, এটা গ্রিনও হতে পারে, এটা রেডও হতে পারে, এটা কিন্তু হোয়াইটও হতে পারে। তিন রকম পসিবিলিটিসে কিন্তু ঢুকে গেল। এ ব্যাপারে কনফার্ম এটা ব্লু হবে না, কারণ দুটো ব্লু পাশাপাশি থাকতে পারে না। এবার তা যদি না হয়, তাহলে এটা গ্রিন, রেড বা হোয়াইট তো যা খুশি হতে পারে। তার মানে সেই হিসেবে অ্যান্সার হচ্ছে তোমার 4, আইদার 1 or 2 or 3, এইটা কনফার্ম। 34 নাম্বারেরটা আমার একটু কনফিউশন আছে আমার সলিউশনে। 34 নাম্বারটা কিরকম বলেছে দেখো, ইফ জি ইজ ওয়ারিং দ্য গ্রিন হ্যাট, জি ইজ ওয়ারিং দ্য গ্রিন হ্যাট। প্রথমত যেগুলো পুরো প্যারাগ্রাফটার ক্ষেত্রে প্রযোজ্য সেগুলোকে লিখে রাখি। এইখানে হচ্ছে ই, এটা হচ্ছে রেড। কি বলেছে দেখে নাও, বলেছে if G is wearing the green hat, who is to the immediate left of D? তার মানে ভাবো এই দুটো জায়গা তো এফ বা জি হতে পারতো, তাহলে জি কোনোদিন if G who is wearing the green hat is to the immediate left of D, তার মানে জি কোনোদিন এখানে বসতে পারে না। এখানে যদি তোমার বসে তাহলে কিন্তু ইমিডিয়েট লেফট অফ ডি ব্যাপারটা পসিবলই না। তার মানে জি এখানে বসবে না, তার মানে জি নিশ্চয়ই এখানে বসবে, তাহলে এখানে এফ বসবে না। তাহলে ইমিডিয়েট লেফট অফ ডি, তার মানে এখানে হচ্ছে আমি ডি কে বসাবো, এখানে ডি কে বসালাম। জি বলে দিয়েছে হচ্ছে তোমার গ্রিন, তাহলে জি এখানে গ্রিন হয়ে গেল। এবার এসো এই পজিশনটাতে যদি আমি রেড দিই, এই পজিশনে যদি আমি রেড দিই, না এই পজিশনে যদি আমি ব্লু দিই, এই পজিশনে এভাবে ভাবছিলাম, এই পজিশনে যদি আমি ব্লু দিই, তাহলে এইখানটা রেড হতে বাধ্য। ওরা বলেছিল রেডের একটা ফান্ডা ছিল, রেড তো তোমার তিনটে ছিল, আর বলেছিল ব্লু এর দুদিকে দুটো সেম কালার থাকতে পারে না, ব্লু এর দুদিকে দুটো সেম কালার থাকতে পারে না। তার মানে ভাবো এখানে যদি হচ্ছে আমি ব্লু দিই, তাহলে এদিকে কিন্তু রেড আর রেড চলে আসবে, কারণ সেক্ষেত্রে এটা রেড হবে, এটা হচ্ছে তোমার হোয়াইট হবে, এরকম কেস তৈরি হয়ে যাবে কিন্তু। এবার তাহলে এই যে ব্লু এর দুদিকে সেম কালার চলে আসবে,
তার মানে এই জায়গাটা কিন্তু ব্লু হতে পারে না, এই জায়গাটা কিন্তু ব্লু হতে পারে না, নট পসিবল। তাহলে আমি ভাবলাম এটা যদি ব্লু না হয় তাহলে এই জায়গাটা হচ্ছে তোমার রেড হবে, এই জায়গাটা তাহলে রেড হবে, এই জায়গাটা যদি রেড হয় তাহলে এই জায়গাটা হচ্ছে ব্লু হবে, এই জায়গাটা হোয়াইট যেমন থাকার থেকে যাবে। এবার দেখলাম তাতে সবকটা কন্ডিশন ম্যাচ করছে। এবার সেই হিসেবে আমি করেছি দেন হোয়াট ইজ দ্য কালার অফ দ্য হ্যাট দ্যাট সরি দেন বলেছে হু ইজ টু দ্য ইমিডিয়েট লেফট, হু ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ এফ ওয়ারিং। তাহলে ইমিডিয়েট এফ এর লেফটে তার মানে হচ্ছে তোমার ব্লু থাকবে, তা দেখলাম অপশন 2। তার মানে এই হিসেবে আমি করেছি এফ এর লেফটে হচ্ছে তোমার ব্লু থাকবে। তাহলে এটা হয়ে গেছে আমার সেই হিসেবে অপশন 2। এটা 34। 35 বলেছে এই 34-এরটা একটু যেন গড়বড়ে কেস আমার লেগেছে। 35-এরটা কিন্তু কনফার্ম বেরিয়ে যাচ্ছে সবকিছু, কেননা 3 4 5 6 7 এটা ই, এটা রেড, এটা এফ বা জি, এটা জি বা এফ। ওরা বলেছে if A is wearing the red hat then the person who is to the immediate left of is wearing which color of hat? If A is wearing the red hat, এবার তাহলে এটাকে আমি এভাবে সাজাতে পারি, এইটা তো ব্লু নয়, এটাকে তাহলে রেড দিলাম, দিয়ে এখানে এ এখানে বি দিয়ে দিলাম, এখানে ডি দিলাম, আর এখানে ব্লু দিলাম, মানে কালার দিয়ে অ্যাসাইন করলাম। তাতে কি হলো, এটা হচ্ছে তোমার আমি রেড দিয়ে দিয়েছি, এইটা হোয়াইট বা গ্রিন হতে পারে, যা কিছু হতে পারে। এইটা তাহলে কনফার্ম সি, ব্লুটা যেটা, এইটা তার মানে গ্রিন, সরি 35 নম্বর আছে if the percentage DNA is the same number of percent between A and C, সরি এটা 35-এরটা সেই হিসেবে করছি এটা। তাহলে এটা হচ্ছে গ্রিন বা হোয়াইট, এটা তাহলে দুটো রেড, তিনটে রেড তো আমাকে অ্যালোকেট করতে হবে, তাহলে এটা হচ্ছে তোমার রেড। এবার আমি দেখছি এখানে সবকিছু কিন্তু মেনটেন্ড হয়েছে। এবার তাহলে দেন হোয়াট ইজ দ্য কালার অফ দ্য হ্যাট দ্যাট সি ইজ ওয়ারিং? সি ইজ ওয়ারিং তার মানে ব্লু কালার, তার মানে সি হয়ে গেছে হচ্ছে তোমার ব্লু কালার। তাহলে সি যদি ব্লু কালার হয় তার মানে হয়ে গেছে অপশন 2। এটা কিন্তু কনফার্ম, এটা সব বেরিয়ে যাচ্ছে। লাস্ট যদি হচ্ছে আমরা 36-এর দিকে মুভ করি, 36-এরটাকে তো কিছুই দেওয়া নেই, মানে কি বলবো, 36-এরটা এ রেড হ্যাট দিয়েছে, ইমিডিয়েট লেফট অফ এ, ইমিডিয়েট লেফট অফ এতে তো যে যা খুশি থাকতে পারে, মানে ইমিডিয়েট লেফটে রেডও থাকতে পারে, ব্লুও থাকতে পারে, গ্রিনও থাকতে পারে, আর তো কোনো এক্সট্রা কন্ডিশনই নেই। তার জন্য এটাও কনফার্ম, এটা কিন্তু তোমার ক্যানট বি ডিটারমাইন্ড হচ্ছে, সবকটা কেসই আসতে পারে, তাহলে প্রপারলি কিন্তু ডিটারমাইন করা যাচ্ছে না। তাহলে এটা কিন্তু হচ্ছে তোমার ক্যানট বি ডিটারমাইন্ড। এখানে আমার একটাতেই কনফিউশন আছে, সেটাকে পরে তোমরা একবার ভেবে দেখো অন্য কিছু হয় কিনা। সেটা হচ্ছে তোমার 34-এরটা, 34-এরটা একবার তোমরা ভেবে দেখো, পরে আমি আর একবার ভাববো। 34টা করে আমি স্যাটিসফাইড হইনি, বাদ বাকি 33, 35, 36 এই তিনটে কিন্তু একদম কারেক্ট আছে, কনফার্ম। তাহলে আজকের মতো এন্ড করো।